তুমি কি সেই আগের মতোই আছো কি অনেকখানি বদলে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো পুরান ঢাকায় আসছি আর হাজির বিরিয়ানি খাবো না, সেটা কি করে হয়? সারাটা জীবন শুনে আসছি হাজির বিরিয়ানি, হাজির বিরিয়ানি, হাজির বিরিয়ানি, সারা বাংলাদেশ জুড়ে শুধু হাজির বিরিয়ানি। কিন্তু অথেন্টিক অরিজিনাল হাজির বিরিয়ানি খাওয়াটা সবার ভাগ্যে কিন্তু জোটে না। তবে যারা পুরান ঢাকায় আসেন, যে কোনো কাজেই হোক, ব্যবসার খাতিরেই হোক বা অন্য কোনো কাজেই হোক, তারা কিন্তু একবার হলেও ট্রাই করে জানে হাজির বিরিয়ানিটা। আর এই হাজির বিরিয়ানির যাত্রা শুরু হয়েছিল 1939 সালে। আজ থেকে প্রায় 86 বছর আগের কাহিনী। হাজী মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তির হাত ধরে কিন্তু যাত্রা শুরু হয় এই হাজির বিরিয়ানির। তারপর পরে কিন্তু তাকে আর পিছনে তাকাতে হয়নি। একে একে তার বংশ পরম্পরায় তার বংশধররা এই ব্যবসাটা কিন্তু চালিয়ে নিয়ে আসছে। প্রায় 86 বছর ধরে তাদের এই ঐতিহ্যটা তারা ধরে রেখেছে। মাঝে মাঝে ঐতিহ্যে ফাটল ধরে, আবার কষা মাজা করলে কিন্তু ঠিক হয়ে যায়। তো এর মানে কি আসলে অনেকে বুঝতে পারছেন। তো যাই হোক, এখনো হাজির বিরিয়ানি ফুল প্যাক থাকে, সব সময় মানুষের ভিড় লেগেই থাকে, মাথার উপরে কয়েকজন দাঁড়িয়ে থাকে। এই জিনিসটা চিরাচরিত জিনিস, এটা সবসময় থাকবে। আর এখনকার বর্তমান প্রাইস হচ্ছে 240 টাকা প্লেট, প্রতি প্লেট 240 টাকা করে। আর আপনি যখনই এখানে খেতে আসবেন তখন দুইটা জিনিস মাথায় রাখবেন: এক, সময় নিয়ে আসতে হবে; দুই, আপনাকে লাইনে দাঁড়াতে হবে। এর আগেও খেতে আসছিলাম, তখন অতটা লাইনে দাঁড়াতে হয়নি, কিন্তু বর্তমানে যে মানুষের ভিড় সেটা কন্ট্রোল করার জন্য তারা কিন্তু এই লাইনে দাঁড়ানোর ব্যবস্থাটা করছে, যাতে করে ওই ভিতরে ভিড়টা কম হয় আর কি। তো আমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে অথেন্টিক হাজির বিরিয়ানি, এর স্বাদ কি এখনো সেই আগের মতোই রয়েছে কিনা। এইটা নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। কারো মতে যে না, এখনো সেই স্বাদই রয়েছে, আবার কারো কারো মতে না, স্বাদটা একদমই চেঞ্জ হয়ে গেছে, সেই পুরাতন ঐতিহ্য এখন আর নাই। এরকম দুই ধরনের কথা শোনা যায়। তো আমরা আমাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করবো আসলে হাজির বিরিয়ানির বর্তমান অবস্থা কিরকম। আর আপনারা যারা খেয়ে অভ্যস্ত, আমার কথাটা ভালোভাবে শুনেন, আপনারা যারা খেয়ে অভ্যস্ত, মানে মোটামুটি মাসে কয়েকবার করে খাওয়া হয়, তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কি হাজির বিরিয়ানির স্বাদ পরিবর্তন হয়েছে কিনা, বা এখন আপনাদের কাছে এই হাজির বিরিয়ানিটা কেমন লাগে খেতে। আর এই হাজির পাশেই কিন্তু আরেকটা বিখ্যাত দোকান রয়েছে, সেটা হচ্ছে হানিফ বিরিয়ানি। তো হাজি অথবা হানিফ, এই দুইটার ভিতরে আপনার কাছে কোনটার বিরিয়ানি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশেষে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সিট আমরা পেয়েছি এবং আমাদের সেই বিখ্যাত হাজির বিরিয়ানি আমাদের সামনে। তো এইখানে সালাদ হিসেবে লেবু আর কাঁচামরিচ দেওয়া আছে, এগুলাই সবসময় থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। তো এই প্লেটটার দাম হচ্ছে 240 টাকা। তাদের কোনো হাফ ফুল নাই, শুধু এক টাইপেরই প্লেট সেল করে, সেটা হচ্ছে এই 240 টাকার প্লেট। আর প্রথমে যদি রাইসের কথা বলি তাহলে বলবো রাইসটা বেশ ঝরঝরা এবং হালকা একটু অয়েলি ভাব রয়েছে, বিরিয়ানিতে যেরকম অয়েলি ভাব থাকে আর কি সেরকম। আর এই সম্পূর্ণ রান্নাটা করা হয়েছে সরিষার তেল দিয়ে, তো আশা করি সরিষার তেলে কারো সমস্যা হওয়ার কথা না। আর মাংসের কথা যদি বলি, খাসির মাংস, আর মাংসটাও ভালোই সফট হয়েছে, মানে কমপ্লেন করার মতো কোনো সুযোগই নেই মাংসে। আর ঝাল একদমই নাই বললেই চলে, আপনার এই কাঁচামরিচের ঝাল দিয়ে কিন্তু ঝাল বাড়াতে হবে। আর সাথে যদি একটু লেবু চিপড়ে নেন তাহলে তো কথাই নেই, এতে কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। 240 টাকার প্লেট হিসেবে রাইস যথেষ্ট ছিল, তবে মাংসের পরিমাণটা আর একটু বাড়ালে হয়তো বা ভালো লাগতো। মানে আদার্স যেসব বিরিয়ানির দোকান আছে, বিশেষ করে হানিফের সাথে যদি আমি কম্পেয়ার করে বলি, তো হানিফে কিন্তু এর থেকে বেশি মাংস দেয়। আর স্বাদের দিক থেকেও হানিফ কিন্তু কিছুটা এগিয়ে থাকবে এই হাজির বিরিয়ানি থেকে, এইটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি বোরহানির কথা বলি, বোরহানিটা আমার কাছে একদম ফার্স্ট ক্লাস লাগছে। হানিফের চেয়ে হাজির বোরহানিটা আমার কাছে বেশি ভালো লাগছে। এর থিকনেসটাও পারফেক্ট ছিল, একেবারে পাতলাও না আবার খুব ঘনও না। তো ওভারঅল যদি স্বাদের কথা বলি তাহলে বলবো খারাপ লাগেনি, ভালোই লাগছে। তবে ওই যে তুলনা করতে গেলে কিছুটা পিছিয়ে থাকবে এই হাজির বিরিয়ানি। তবে ঐতিহ্যবাহী খাবার কোনো কিছুর সাথে কম্পেয়ার চলে না, ঐতিহ্য তো ঐতিহ্যই। এটা আবার দেখবেন কয়েক মাস পর আবার হানিফের থেকে এগিয়ে যাবে, এরকম কোনো গুঞ্জন শোনা যাবে। তো আমি যেটা আগেও বলছি এখনো বলতেছি, যারা নিয়মিত খান তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন হু ইজ বেস্ট, হাজি না হানিফ। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।